কেমন লাগলো? ইনশাল্লাহ ভালো। পরে আপনারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুব সুন্দর হয়েছে, ভোট হয়েছে, কোনো যাই ঝামেলা নাই। যার যার মন মতো সে ভোট দেয়। আমার যে মার্কায় দেওয়ার আমি দিব, দিয়েছি। ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই, কেউ বলে না যে এই মার্কা না ওই মার্কায় দেওয়া, ওইটা না। যার যার স্বাধীন মতন দিছি ভোট। এবারকার মতন ভোট আমার বয়স আমি দিতে পারিনি। আপনার বয়সে এই প্রথমবার এমন ভোট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম পরিবেশ ভালো, এরকম দেয় নাই না। অন্য বছর তো ওই অমুকতে পুরো পাড়াপাড়ি অর্ধও দেবো অর্ধও দেবো। ইনশাল্লাহ খুব শান্তি মতন ভোট হয়েছে বাংলাদেশে, এই আমার এই কায়েম সাহেবের কেন্দ্রে। খুব ইনশাল্লাহ। কি প্রত্যাশা রাখছেন? কি প্রত্যাশা আপনার, কি কি আশা রাখেন, কি আশা আপনার, কি প্রত্যাশা? যারা বিজয়ী হবে তাদের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার? থাকবে যেন আমরা গরিব মানুষজন ডাল ভাত খাইতে পারি, আমাকে বিপদ আপদে সে দেখবো, এটাই আমরা পরিবেশ ভালো মনে করি। ভিতরে সবার এজেন্ট ঠিকঠাক আছে? ইনশাল্লাহ সব ঠিক আছে, ইনশাল্লাহ কোনো যাই ঝামেলা নাই। শান্তি মতন স্বাধীনতা ভোট, এরকম ভোট বাংলাদেশে হয়নি আজ পর্যন্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে ভোট দিতে আসছি, এটা আমার জন্য এটা এটা খুবই গৌরবের বিষয়, খুব আগ্রহ করে আসছি। এবং এটা আজকের মনে করি যে জুলাই 2024-এ যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার প্রেক্ষিতে, তার ফলশ্রুতিতে আমরা আজকের এই ভোটটা পাইছি। এবং এই ভোটের বিনিময়ে আমরা চাইতেছি দেশে শান্তি শৃঙ্খলা, দেশে রাজনীতি শান্তি থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য চলবে, আমাদের চাকরি ভালো চলবে। আমরা চাইতেছি যে দেশে চাঁদাবাজ না থাকবে, দেশে সন্ত্রাসী না থাকবে, দেশে সিন্ডিকেট না থাকবে, দেশে যেন কোনো রকম কোনো হত্যা না থাকবে, কোনো ভাবে কোনো অন্যায় অত্যাচার জুলুম যে দেশে না থাকে, আমরা এটা কামনা করছি। আমরা জনগণ আমরা চাইতেছি না যে আমরা কোনো সরকারের কাছে চাল ডাল গম এটার জন্য আমরা চাই না। আমরা চাই দেশে শান্তি, আমরা দেশে চাই শান্তি, আমরা চাই সুশৃঙ্খল, আমরা চাই না চাঁদাবাজ, আমরা চাই না ওই জালেম শেখ হাসিনা যা কিছু করে গেছে ওইভাবে দেশটা পরিচালনা আর জীবনে কোনোদিন হোক। আল্লাহ হাফেজ। পুরুষদের মতো জায়গা আলাদা, সেপারেট জায়গা, এবং মহিলারা মহিলাদের মতো সেপারেট, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। কি প্রত্যাশা আসলে? আমরা আশা করি এক সুন্দর আগামী ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, এটাই আমরা আশা করি। এবং গরিব দুঃখী মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ হবে, এটাই আমরা আশা করি। এবং যেহেতু আমাদের বাংলাদেশে অনেকগুলো মানুষ, এখন বর্তমানে অনেকগুলো মানুষের জীবনের আত্মহুতি দেওয়ার পরে আপনার অনেক মানুষের জীবনের বিনিময়ের যে স্বাধীন বাংলাদেশের উপর আমরা দাঁড়িয়ে আছি, 71 এবং 2024, এই দুই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং তাদের যে উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, আমরা আশা করি যে সেই উদ্দেশ্য আমাদের সফল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দীর্ঘ 17 বছর পরে ভোট দিচ্ছেন, আসলে কেমন লাগছে? যে অনুভূতিটা আসলে খুব খুব ভালো। দীর্ঘ 17 বছর পরে, আমি 2008 সালে ভোট দিয়েছিলাম, আর এবার ভোট দিচ্ছি। এর মাঝখানে আর ভোট দেওয়ার সুযোগ হয়নি। জি, এই যে আমি ভোট দিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ অনুভূতিটা খুবই ভালো, খুব ভালো লাগছে। এবং খুব সুন্দরভাবে আমি আশা করি সারা বাংলাদেশে এভাবে সুশৃঙ্খলভাবে ভোট হবে, কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা না হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভিতরে কেমন পরিবেশ দেখলেন? ভিতরে খুব সুন্দর, কোনো ঝামেলা নাই, সবকিছু ঠিকঠাক আছে, এবং সবাই নিয়মতান্ত্রিক নিয়ম মেনেই সুন্দর মতো কাজ করে যাচ্ছে। সবার কি হ্যাঁ এজেন্ট আছে? সবার এজেন্ট ঠিকঠাক আছে? জি, সবাই সব ঠিকঠাক মতো আছে। সবাই কি নিজের পছন্দ অনুযায়ী কি ভোট দিতে পারছে? জি জি জি, এখানে কোনো ধরনের কাউকে কেউ বলে দিচ্ছে না যে আপনি এই মার্কায় দেন সেই মার্কায় দেন, এরকম কেউ নাই। যে যার মতো করে আমরা রুমে ঢুকছি এবং প্রত্যেকের পছন্দের প্রতীকের উপরে আমরা সিল মেরে দিচ্ছি। তো আল্লাহ তাআলা যেটা ফয়সালা করবেন সেটাই হবে ইনশাআল্লাহ। জি, সালাম। আমরা ভোট দিলাম অনেকদিন পর, শান্তিমতো ভাবে, সুশৃঙ্খল ভাবে, মোট কথা কোনো ঝামেলা ছাড়া আজকে অনেকদিন পরে ভোট দিলাম আলহামদুলিল্লাহ। কত বছর পরে ঝামেলা ছাড়া ভোট দিলেন? এই 17 বছর পর। এর মধ্যে যে 17 বছর ভিতরে তো অনেকবার নির্বাচন দিয়েছি, তখন কি আপনারা ভোট দিতে পেরেছেন? আমরা এসে দেখতেছি আমাদের ভোট হয়ে গেছে, কিন্তু আমরা ঢোকার সাথে সাথে আমাদেরকে খালি লাগিয়ে দিয়ে বলছে আপনার ভোট হয়ে গেছে। আজকে কেউ জোরাজোরি করছে না, আজকে কেউ জোরাজোরি করে নাই। এবং অন্য গতবার যখন আসছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছে কোন জায়গায় ভোট দিচ্ছেন, এটাও আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি বলেছিলাম, তো যদিও আমার ভোট কোথায় দিবে জানা ছিল, তাহলে গোপন কক্ষে আমার সাথে যাইতেন, আর কিছু বলে নাই আমাকে।
সবার এজেন্ট ঠিকঠাক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক আছে। ভোটটাও আমরা সবার সামনে ফেলছি, শুধু গোপন পক্ষে যার মনোনয়ন প্রার্থী অনুযায়ী সবাই তাকে করে আমরা সবাই ভোটটা বক্সে ফেলছি সবার কি সামনে। মনে হচ্ছে যে সারাদিন এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠু ভোট হচ্ছে। পরবর্তীটা তো আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে হচ্ছে, সেই শক্তি সুষ্ঠুভাবে হবে। আশা করি সামনে এরকম সুষ্ঠু হবে। কি প্রত্যাশা রাখছেন? আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত। বিজয়ীদের কাছে কি প্রত্যাশা থাকবে? বিদেশিদের কাছে আমরা একটা সুষ্ঠু একটা দেশ চাই, আমরা যেন সুষ্ঠুভাবে বাঁচতে চাই, নিরাপত্তা চাই আর কিছু না। যারা দেশে প্রধানমন্ত্রী হবে সে তাদের কাছে আসলে দেশের জন্য কি চাওয়া পাওয়া থাকবে আপনাদের? সবার যেরকম চাওয়া আমাকে আমরা যেন নিরাপত্তা চাই, আমরা যেন দ্রব্য মূল্য যেন আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, সুষ্ঠুভাবে যেন আমরা বাঁচতে পারি। আমাদের দেশে সব থেকে মানে অভাব কোনটা, যেটা আসলে খুবই প্রয়োজন? আমাদের মতো মধ্যবিত্তদের সবচেয়ে তো হচ্ছে দ্রব্য মূল্যটা আমাদের জন্য বেশি হয়ে যায়, ওটা যেন যদি নিয়ন্ত্রণে থাকে আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে থাকতে পারবো। কি মনে হচ্ছে যারা বিজয়ী হবে, প্রধানমন্ত্রী হবে, দেশ কি পরিবর্তন আসবে কিনা? ইনশাল্লাহ আসবে, অবশ্যই আসবে। জি, থ্যাংক ইউ।